এটা প্রেম নাকি অপরাধ? আমি বলছি সাকিব এবং জুয়ের কথা। জুয়ের বয়স 11, সাকিবের বয়স 22। তাদের টিকটকে পরিচয় হয় এবং সে কারণে প্রেমে পড়ে যায়। প্রেম থেকে তাকে ফুসলিয়ে নিয়ে চলে যাওয়া হয়। 7 দিন থাকে। 7 দিন থাকার পরে থানায় জিডি করে তাকে আবার উদ্ধার করে নিয়ে আসা হয়। 15 দিন পরে জুই আবারও চলে যায়, যে নোটারি পাবলিকের মধ্য দিয়ে বিয়ে করে। এইটুকুর মধ্যে আমরা একটু অপরাধ খুঁজি। প্রথম অপরাধ, ফোন ব্যবহার করতে দেওয়া, সেইটাতে কেয়ার না নেওয়া। 11 বছরের একটা মেয়ে ফোনে একটা ছেলের সাথে প্রেম করছে, তাহলে আমাদের সামাজিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই জিনিসটি চিন্তা করতে হবে। ফোন ব্যবহার কিভাবে করছে ছেলে মেয়ে, সেই জিনিসটাকে ফলো আপে রাখতে হবে। প্রথম অপরাধ। দ্বিতীয় অপরাধ আমার কাছে যেটি মনে হয়েছে, যে 11 বছরের একটি মেয়ে প্রেম করলো, সামাজিকভাবে এটা একটি বিরাট অপরাধ। আবার বিয়ে করলো, বাল্যবিবাহ এটি। আবার নোটারি পাবলিক যে করলো, সেটাও একটা অপরাধ। তাহলে 3 নম্বর অপরাধ হচ্ছে বিয়ে করা, 4 নম্বর অপরাধ নোটারি পাবলিক, যে এই নোটারি পাবলিকের কাজটি করে দিয়েছে। আমার কাছে যেটি মনে হয়েছে বা আইনগতভাবে যেটি আমি যতটুকু জানি, সেটি হচ্ছে যে নোটারি পাবলিকের বিয়ে বাংলাদেশের আইনে গ্রহণযোগ্য নয়। তাহলে অবশ্যই এটি ধর্ষণের শামিল। বাংলাদেশের আইনে আরও বলে, 16 বছর বয়সের আগে কোনো নারী শিশুকে যদি স্বেচ্ছায় অথবা জোরপূর্বক যৌন মিলনে লিপ্ত হয়, তাহলে সেটি ধর্ষণের মধ্যে পড়ে। বাংলাদেশের আইনে 18 বছর বয়সে একটি মেয়ের বিয়ে হয়, আর ছেলেদের জন্য 21 বছর। তাহলে এই প্রথম থেকে এ পর্যন্ত যত দূর আসলাম, খালি অপরাধ অপরাধ আর অপরাধে ভরা। আমরা সেই ছোট্ট শিশু মাকে নিয়ে, আর ওই ছোট্ট শিশুকে নিয়ে আবেগে স্তম্ভিত হয়ে যাচ্ছি। কিন্তু আবেগের আগে যেটি চিন্তা করতে হবে, যে কতগুলো ভুল করতে 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 এই পথ বেয়ে চলে আসছে। গেল। এখন যেটি শুরু হবে সেটি হলো, যে এই স্বামীর সাথে যার যে দ্বন্দ্ব আদালত পর্যন্ত চলে এসেছে, তাহলে তাকে সেই সংসার থেকে চলে আসতে হচ্ছে। এই যে 11 বছর বয়সে বা 13 বছর বয়সে যে বাল্যবিবাহ তো হলো, এই বাল্যবিবাহের কারণে তার মানসিক ক্ষতি হয়েছে, শারীরিক ক্ষতি হয়েছে এবং ব্যক্তি জীবনের ক্ষতি হয়েছে। আমরা প্রতিদিন বাল্যবিবাহ বাল্যবিবাহ নিয়ে কথা বলছি, কিন্তু আবার কেউ কেউ যখন নিজের সন্তান বা অর্থনৈতিক লেনদেনের জায়গায় হয়, কাজী বলেন, নোটারি পাবলিক বলেন, হ্যাঁ, এই জায়গাগুলো যখন আসে, তখন আমরা সহযোগিতা করছি। এই সমাজটাকে বাঁচানোর আগে আপনার সন্তানকে বাঁচাতে হবে। এই 13 বছর মেয়েটি মা হয়েছে, তার তো জীবনের ঝুঁকি ছিল। সে যদি মারা যেত, তাহলে ছোট্ট শিশুটি ভূমিষ্ঠ হতো না, সেই সন্তানটিও মারা যেত। এই যে শিশু, সেই শিশুটিও মারা যেত। আজকে সাকিবের বয়স 22 বছর, তার বয়স 11 বছর, অর্থাৎ বয়সের দ্বিগুণ একটি পার্থক্য ছিল। এটিও কিন্তু একটি কারণ। এই ঘটনাটিতে আপনি ভালো কিছু বলার জন্য কিছু খুঁজে পাবেন না। আমরা এক শ্রেণীর মানুষ ফেসবুকে দেখলাম যে মেয়েটিকে নিয়ে বহুত মায়া কান্না করতেছে, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে অনেক বড় আবেগ দেখাচ্ছেন। সেই জায়গাটাতে আমি দ্বিমত খুব একটা পোষণ করব না, আবেগ আসাটাই স্বাভাবিক। কিন্তু তারা যে অপরাধগুলো করেছে, সেই অপরাধকে বাধা দেওয়ার জন্য আমাদেরকে সামাজিক নৈতিকতায় জাগ্রত করতে হবে, জাগ্রত হতে হবে। আমাদের ইউনিয়ন পরিষদ আছে, আমাদের উপজেলা পরিষদ আছে, আমাদের পৌরসভা আছে, আমাদের জেলা প্রশাসন আছে, আমাদের উপজেলা প্রশাসন আছে। সবাইকে মিলে সামাজিকভাবে নেতৃবৃন্দকে নিয়ে এটা প্রতিরোধ করতে হবে। তা না হলে এরকম সমাজে অসংখ্য জুয়ের জন্ম হয়। এরকম অসংখ্য সাকিব সংসার ভাঙে, অত্যাচার করে, অনেক সময় তার আসামি হয়ে যায় তার স্ত্রীকে হত্যার দায়ে। আমাদের এই দেশকে বাঁচাতে হবে, আমাদের এই সমাজকে বাঁচাতে হবে, আমাদের সন্তানকে বাঁচাতে হবে। প্লিজ শুধু আবেগ না দেখিয়ে বিবেকটাকে জাগ্রত করুন এবং এই অপরাধ যজ্ঞগুলোকে বন্ধ করার জন্য শক্ত হাতে বিচারের দায়িত্বটা বিচারকদের তুলে নিতে হবে। যেই অপরাধী কাকে অপরাধী বলবে? এখানে তো সবাই অপরাধী। সবাই অপরাধী হলে সবাইকে বিচার করতে হবে। ওই নোটারি পাবলিক যিনি করেছেন তার বিচার করতে হবে। যে বাবা মা এদেরকে সহযোগিতা করেছে
তাদেরকে বিচার করতে হবে, যারা এই কাজটি করেছে তাদেরকেও বিচার করতে হবে যদি বিচারের জায়গায় যাওয়া যায়। জানি না কি হবে এই ঘটনাটি, সবার অপরাধী বলাটাও হয়তো অনেকে আমাকে গালিগালাজ করবেন, কিন্তু আমার কাছে মনে হয় এটি অপরাধ। এই অপরাধ থেকে বাচ্চাদেরকে বাঁচাতে হবে। ভালো থাকবেন সবাই।